আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাসায় আছো। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস নেব সেটি হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার সম্মান ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমএস কলেজ, চট্টগ্রাম। আমরা ব্যাংক ব্যবস্থাপনা অধ্যায়টির ২য় অধ্যায় শুরু করেছি, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। সেটিরই একটি টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এই অধ্যায়টির। বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি ব্যাখ্যা। বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থাৎ কি কি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে আমরা সেই সম্পর্কে জানব। প্রথমেই যাওয়া যাক বাণিজ্যিক ব্যাংক কি। সাধারণ জনগণ ব্যাংক বলতে যে প্রতিষ্ঠানকে বুঝে থাকে তা মূলত বাণিজ্যিক ব্যাংক। বিভিন্ন সভ্যতা ক্রমবিবর্তনের ধারায় বর্তমান উন্নততর ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছে। ব্যাংকের অতীত উজ্জ্বল ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় তখনকার আদি ব্যাংকার, স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ীরা যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত, বর্তমান বাণিজ্যিক ব্যাংক সমূহ সেই ভূমিকাই পালন করছে। আদি ব্যাংকারদের সাফল্যজনক ব্যাংকিং কার্যক্রমই বাণিজ্যিক ব্যাংকের ধারণাকে সারা বিশ্বে প্রসারিত করছে। আধুনিক কালে বাণিজ্যিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মূল উপাদান হিসেবে গণ্য করা হয়। তবে একথা সত্যি যে বাণিজ্যিক ব্যাংকের বিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয়। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় ৫৪টি ব্যাংক রয়েছে, ২ বা ৩টি ব্যাংক বাদ দিলে প্রায় সবগুলি তার বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক তাদের বিশেষায়িত সেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজের সর্বত্র এমনভাবে বিস্তৃত হয়ে পড়েছে যে সমাজের কোনো লোকই এর সেবা প্রয়োজনীয়তা হতে নিজেকে মুক্ত করতে পারছে না বা একে অস্বীকারও করতে পারে না। তাই বাণিজ্যিক ব্যাংকে বর্তমানে অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করা হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের আমানত গ্রহণ করে, চাহিদা মাত্র ফেরত দেয়, ঋণ আমানত সৃষ্টি করে এবং বিভিন্ন উপায়ে অর্থের উপযোগিতা বৃদ্ধি করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংকে অনেকে মাদার অফ মডার্ন ব্যাংক নামে অভিহিত করে। তাহলে আমাদের যদি কুইজ কোয়েশ্চেন অর্থাৎ পার্ট এর কোয়েশ্চেনটা আসে কোনটাকে মাদার অফ মডার্ন ব্যাংক বলা হয়, তাহলে দ্যাটস অ্যান্সার ইজ কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত জনগণের সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বিভিন্ন হিসাবের মাধ্যমে সুদের বিনিময়ে সংগ্রহ করে এবং তা থেকে অন্য পক্ষকে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। এই দুই সুদের পার্থক্যই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের মেয়াদ স্বল্প ও মধ্যম মেয়াদী হয়ে থাকে, কেননা অন্যের অর্থ নিয়ে ব্যবসা করে বলে এরূপ ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ দিতে পারে না। তাই এরূপ ব্যাংককে বলা হয় স্বল্প ও মধ্যম মেয়াদী ঋণের কারবারি। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, মাদার অফ মডার্ন ব্যাংক, আরেকটা হচ্ছে স্বল্প ও মধ্যম মেয়াদী ঋণের কারবারি। দুটোর উত্তরই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমরা এক্ষেত্রে অধ্যাপক সেয়ার্স এর সংজ্ঞাটা একটু দেখি। কমার্শিয়াল ব্যাংকস আর নট মেয়ারলি ট্রেডার্স ইন মানি বাট অলসো ইম্পর্টেন্ট ম্যানুফ্যাকচারার অফ মানি। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক শুধু অর্থের কারবারি প্রতিষ্ঠানই নয়, বরং অর্থের গুরুত্বপূর্ণ উৎপাদকও বটে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ সুদের বিনিময়ে আমানত হিসেবে গ্রহণ ও চেক বা আদেশপত্রের মাধ্যমে তাদের আমানত উত্তোলনের সুযোগ দেয় এবং আমানতের একটি অংশ তারল্য রেখে বাকি অংশ সুদের বিনিময়ে ঋণ প্রদান করে, তাকেই বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তাহলে চিত্রে এখানে দেখছি ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশনস, কোম্পানিজ, মর্গেজ, কার লোনস, বিজনেস লোনের সবকিছু কম্বিনেশন হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। তাহলে আমরা দেখি যে স্ক্রিনে লিখছে যে ঋণ গ্রহণ, আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মধ্যকারটাই হচ্ছে মুনাফা এবং সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি? এটি একটি মধ্যস্থ আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান, অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে। মুনাফা অর্জনের প্রধান উদ্দেশ্য এক পক্ষের নিকট থেকে স্বল্প সুদে অর্থ সংগ্রহ করে, সংগৃহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ প্রদান করে, জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে। এক পক্ষ থেকে অর্থ গ্রহণ এবং অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্যই হলো তার মুনাফা। এর পরবর্তী প্রশ্নে চলে যায়, বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি। বর্তমান ব্যবসা বাণিজ্য সহ সকল স্তরে সংঘটিত আর্থিক লেনদেন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই সংগঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে বাণিজ্যিক ব্যাংক দেশের মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সহায়ক ভূমিকা পালন করে। আমরা একটি স্ক্রিনে দেখো, পিপল গিভ মানি টু দ্য ব্যাংক, পিপল বরো মানি টু বাই থিংস দেন পে ইন্টারেস্ট,
The banker takes some of the interest to pay cost yet for interest. এটা সকল কাজই কিন্তু ব্যাংকের। আমরা যদি এটা একটি পরিবারের কথা চিন্তা করি, পরিবারের প্রধান থেকে আমরা আমাদের চাহিদাগুলো নিচ্ছি, আমাদের প্রয়োজনীয় অর্থগুলা নিচ্ছি। আবার আমরা কেউ যদি ইনকাম করি তাও পরিবারের প্রধানের কাছে জমা করছি। এটা যদি একটা পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে সেরকম ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক সেটি হচ্ছে একটি পরিবারের প্রধান এবং এই তার মাধ্যমে পুরো পরিবারের পুরো কার্যপ্রণালীটাই কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। সমস্ত কাজ সচল রয়েছে। ঠিক সেরকম বাণিজ্যিক ব্যাংক থেকে আমরা প্রয়োজনীয় ঋণ নিচ্ছি, আবার কখনো বাণিজ্যিক ব্যাংকে টাকা জমা রাখছি। এই সকল কিছুর মাধ্যমে দেশের অর্থ বাজারটাকে কিন্তু বাণিজ্যিক ব্যাংকই পরিচালনা করছে। এজন্যই বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের মধ্যমণি বলা হয়। আরো কিছু ব্যাখ্যা আমরা দেখি। সারা দেশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা অলস সঞ্চয় সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংক তা মূলধনে রূপান্তর করে। শিল্প ব্যবসা বাণিজ্যে পর্যাপ্ত মূলধন সরবরাহ করে, দেশে বিদেশে অর্থ স্থানান্তর ও লেনদেনের নিষ্পত্তিতে ভূমিকা পালন করে, বিভিন্ন উপায়ে বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি করে, যেমন চেক, ড্রাফট, বিনিময় বিল ইত্যাদি অর্থের মতোই লেনদেনযোগ্য। সাধারণ জনগণের অর্থ সম্পদ নিরাপদে সংরক্ষণ করে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে, মক্কেলদের প্রতিনিধি হিসেবে চেক ও বিলের অর্থ সংগ্রহ করে এবং প্রয়োজনীয় অর্থ পরিশোধও করে। কেন্দ্রীয় ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ ও নিকাশ করার কাজে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে। মক্কেলদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে। বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা রাখে। ব্যাংক নিজে এবং শিল্প ও ব্যবসা বাণিজ্যে ঋণ সরবরাহ করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, বেকার সমস্যার সমাধান করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়নও কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করে। তাহলে দেখো যে তার নিজস্ব কাজগুলো ছাড়াও বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারে নিজের অবস্থান অনেকটাই সুদৃঢ় করে রেখেছে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংক ছাড়া দেশের অর্থনীতি ও অর্থবাজার কোনোটাই আমরা চিন্তা করতে পারি না। তাই তাই সকল দিক থেকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি। আজকের পরবর্তী আলোচ্য বিষয় সর্বশেষ বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি কি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে আমরা সেটা একটু দেখি। আমরা স্ক্রিনে দেখছি আমাদের দেশে বহুল জনপ্রিয় অনেকগুলো বাণিজ্যিক ব্যাংকের যে লোগো সেটা আমাদের স্ক্রিনে আছে। এরা সবগুলাই কিন্তু বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ এরা যে সেবাগুলো আমাদেরকে দিয়ে থাকে, আমরা যেটা অর্থের পরিপূরক হিসেবে ব্যবহার করি, সেটাই হচ্ছে বিনিময়ের মাধ্যম। তাহলে দেখা যাক এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি কি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। যদিও সাধারণভাবে গ্রহণযোগ্য সবচেয়ে বেশি প্রচলিত বিনিময় মাধ্যম হলো নগদ অর্থ, যা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সৃষ্টি হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকে মুদ্রা ছাপানোর এখতিয়ার নেই, এটা আমরা সবাই জানি। তবুও বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। এই যে স্ক্রিনে আমরা দেখছি চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আজ্ঞাপত্র, পে অর্ডার, বিশেষায়িত এটিএম, প্রতিপত্র, এই শব্দগুলো আমরা সবসময় শুনি। খুব কমন কিছু শব্দই আমরা জানি। এখন এইগুলো কাজ কি? চেক। বাণিজ্যিক ব্যাংকে সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় বহুল প্রচলিত মাধ্যম হলো চেক। হিসাব খোলার সময় এই ব্যাংক এই চেক তার গ্রাহকদের প্রদান করে। ডেবিট কার্ড। ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য বিনিময়ের মাধ্যম হলো ডেবিট কার্ড। এর মাধ্যমে ব্যাংকে জমাকৃত অর্থের বিনিময়ে যে কোনো পরিমাণ মূল্যের কেনাকাটা করার সুযোগ রয়েছে। ক্রেডিট কার্ড। এটিও বাণিজ্যিক ব্যাংকের সৃষ্টি একটি বিনিময়ের মাধ্যম। ডেবিট কার্ডের সাথে পার্থক্য হলো এতে গ্রাহকের জন্য ঋণ সুবিধা রয়েছে। ব্যাংকে টাকা জমা না থাকলেও ক্রেডিট কার্ডের গ্রহীতা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে কেনাকাটা করতে পারে। ব্যাংকের আজ্ঞাপত্র। ব্যাংকের আজ্ঞাপত্র বাণিজ্যিক ব্যাংকে একটি জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে সহজেই টাকা আদান প্রদান করা যায়। পে অর্ডারের মাধ্যমে টাকা আদান প্রদান করা যায়, যা বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট একটি বিনিময় মাধ্যম। বিশেষায়িত এটিএম, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছাড়াও বাণিজ্যিক ব্যাংক অনেক সময় কিছু বিশেষ এটিএম কার্ড ইস্যু করে। এই কার্ডও বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। প্রত্যয়পত্র, যেটা ইংলিশ ভার্সনটা আমাদের কাছে খুবই কমন, লেটার অফ ক্রেডিট বা এলসি। আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্র একটি বহুল ব্যবহৃত ঋণের দলিল। এটি বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যু হয়ে থাকে। প্রত্যয়পত্র বাট্যাকরণের মাধ্যমে এই দলিল হস্তান্তর করা যায়, যা আদতে বিনিময়ের একটি মাধ্যম হিসেবে কাজ করে। দেখো শিক্ষার্থীরা, এখনকার কিন্তু মানুষ পকেটে নগদ টাকা নিয়ে ঘুরতে চায় না। সবাই টাকার বিনিময়ে চেক কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম এই জিনিসগুলো খুব বেশি প্রচলিত। যখন দরকার খরচ করলাম, যতটুকু লিমিট আছে ততটুকুর মধ্যে খরচ করলাম। ক্যাশ টাকা বহন করারও কোনো দরকার হলো না, ঝুঁকি নেওয়ারও দরকার হলো না। ঠিক আছে? আর বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়পত্র বা এলসি তো আছে। তাহলে এগুলো কিন্তু আমি নগদ টাকা বহন করছি না, বাট নগদ টাকা সমমান, সমমূল্য, সমভাবেই সেটা সমমর্যাদা সম্পন্ন। ঠিক আছে? তাহলে যে বিভিন্ন বিনিময় মাধ্যম বাণিজ্যিক ব্যাংক সৃষ্টি করছে, যা কিনা মূল বিনিময়ের মাধ্যম গৃহীত মুদ্রা নানান রূপ, যে টাকায় যে হবে তা না, চেকও হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ডও হতে পারে।
মূলত কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাকে লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আদলে এই সকল বিনিময় মাধ্যমগুলোই সৃষ্টি করছে, যাতে আমরা সহজে এই কাজগুলো, আমাদের আর্থিক লেনদেনগুলো শেষ করতে পারি। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। এতক্ষণ ধরে ক্লাসটি করেছো, ধন্যবাদ। এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে পোস্টের কমেন্টে জানাবা। আমার যেকোনো বিষয়ের লেকচারগুলো তোমরা উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিতে পারো। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল অমরকুনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ অমরকুনি এমইএস কলেজ EIIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, একটু একটু করে পড়াশোনাটা এগিয়ে রেখো। আল্লাহ হাফিজ।